করে আমাদেরকে স্বীকৃতি দিতে চায় নাই। বাংলার জনগণ স্বীকৃতি দিয়ে ভোট করে আমাদের স্বাধীনতা অর্জন করেছে। শাসন শেষে এই জুলাই জনতা স্বৈরাচারকে দিল্লিতে পাঠাতে বাধ্য করেছে। আপনারা যদি মনে করে থাকেন সেই ভাবিকে হত্যা করে ইনকিলাব মঞ্চের কার্যক্রমকে বন্ধ করে দিয়ে আগামী এই লড়াইকে থামানো যাবে, আপনারা প্রকাশ্যের কেটে যাচ্ছে। বাংলাদেশকে স্বাধীনতা আন্দোলনকে আমরা বিনষ্ট হতে দেব না। আজকে শুক্রবার দিন এই জীবন নামাজ পড়ে এসে হানিফায়ের রক্তের শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন বাংলাদেশের রাজনৈতিক জনগণের। তারাই সিদ্ধান্ত নেবে হানিফায়ের ভুলের বিচার হবে কি হবে না। যদি কখনো মনে করেন যে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা দূর হয়ে গেছি, আমরা খুন হয়ে গেছি, তবু এই লড়াইকে থামানো যাবে না। হাজি ভাইকে তার সন্তানের জন্য আপনাদের কাছে নিরাপত্তা চেয়েছে, হাজি ভাইকে নিজের জন্য রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছে, হাজি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাজিরা অফিসে থাকবে। হাজিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাজি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে চান? তার ছোট্ট বাচ্চার যাতে ক্যামেরার মুখোমুখি না হয় এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়ার সময় দিয়ে সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাবিবের সন্তানকে শেষ করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে শেষ করবেন। শুনেন ভাইয়েরা, আমাদেরকে অনেক ভাবে বুঝানো হয়েছে, আমাদেরকে অনেক কারণ দেখানো হয়েছে যে তোমরা একটু সুযোগ থাকো, তোমরা একটু ধৈর্য ধারণ করো। আজকে নবমতম দিনে আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে এই শাহবাগের জনতা, সেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ ছিল, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে যাবে না। আপনারা দুপুরের সময় আমরা জানি আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা কেউ দুপুরে খাবার পান না, সেটা আমরা জানি। এই সময় ওসমান হাদি গত 3 বছরে আল্লাহ না করে 10 দিনের মতো বাংলা দুপুরের খাবার সে খাইতে পারছে। সে রাজপথে করেছিল, সে বাংলাদেশের জন্য রাজপথে করেছিল, যাতে বাংলাদেশে ইনসাফের ন্যায় সে শুরু করেছিল। সেই সাংস্কৃতিক লড়াই বাংলাদেশে সে কায়েম করবার চেষ্টা করছিল, সেটা যাতে কোনোভাবে বিনষ্ট না হয়। আমরা মাঝে মধ্যে তাকে বলতাম যে ভাই, আপনি তো এইভাবে কাজ করছেন, আপনার যদি কিছু হয়ে যায়, আপনি যদি স্ট্রোক করেন বা অসুস্থ হয়ে যান, তাহলে লড়াই কিভাবে চালিয়ে যাবো আমরা? তখন সে একটা উত্তর দিয়েছিল, বলেছিল যাদের আমরা 54 বছরে রাষ্ট্রের জন্য কিচ্ছু করতে পারি নাই, আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিতে, এখন আমাদের আর কোনো ভুলবার সময় নাই।